এই মুহূর্তে আসলে কতগুলো অস্ত্র আসলে যেটা থানা থেকে লুট হয়েছিল সেটা উদ্ধার করা যায়নি, আর যারা এই অস্ত্র যে জমা দেওয়ার কথা বলছেন যাদের বৈধ অস্ত্র 31শে জানুয়ারির মধ্যে, সেক্ষেত্রে আসলে কি যদি কারা আসবে না, আর না দিলে কি সবাই আসবে, শুধু যারা ইলেকশন করবে বা ক্যান্ডিডেট যারা, তাদের অস্ত্রটা তারা রাখতে পারবে। আর তারা যদি নিজেদের হাতিয়ার না থাকে, যদি তারা অস্ত্র চালনা করতে না পারে, তো তারা একজন ওই হিসাবে, ওই যে কী বলে এটা, গানম্যানের মতো তারা একজন রাখতে পারবে, কিন্তু তারও বৈধ লাইসেন্স থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন-এইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। পুলিশ, আনসার, ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাবের সমন্বয়ে আইন শৃঙ্খলাকারী সমন্বয় সেল গঠন করা হবে। এই সমন্বয় সেল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একজন করে প্রতিনিয়ত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি বিষয় নাম্বার 999 এ বিশেষ টিম গঠন করে আইন শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সংযুক্ত করা হবে। ওই টিম নির্বাচন সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এলাকা ভিত্তিক আইন শৃঙ্খলা সমন্বয় সেল প্রেরণ করবে। জেলা, উপজেলা পর্যায়ে স্থাপিত আইন শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা এবং সংবেদনশীলতা বিবেচনায় পুলিশ, আনসার, ভিডিপির পাশাপাশি কেন্দ্রগুলিতে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং র্যাব মোতায়েন করা হবে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনকালী জেলা, উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিশেষ তথ্যের ভিত্তিতে এলাকা ভিত্তিক অভিযান, চেকপয়েন্ট অভিযান পরিচালনা করবে। আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে যে এবার জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিম্নরূপ হারে সদস্য মোতায়েন করা হবে।